আব্দুল্লাহ ইবনে উমর রাদিয়াল্লাহু তাআলা আনহু তিনি বর্ণনাকারী, তিনি বলছেন সেই যুগে তিনজন ব্যক্তি বিরাট বড় বিপদে পড়েছিল। গুহার ভিতরে আশ্রয় নিয়েছিল। আশ্রয় নেওয়ার সঙ্গে সঙ্গে আপনার বিশাল একটা পাথরের চাটান এসে আপনার ওখানে মুখটা বন্ধ হয়ে গেছিল। তিনজন ব্যক্তি বলছেন, ভাই রে, আমাদের জীবনের কার কাছে কি এমন ভালো আমল আছে, তোমরা আজকে ব্যক্ত করো, ভালো আমলগুলো তোমরা তৈরি করতে আরম্ভ করো। বলতে লাগো আল্লাহর কাছে। নাম্বার ওয়ান, প্রথম নাম্বার ব্যক্তি বলছেন, আমার একটা চাচাতো বোন ছিল, ওই চাচাতো বোনটাকে আমার সঙ্গে জিনা করার কথা হয়েছিল কিছু টাকা নিয়ে। ওর সঙ্গে যখন জিনা করতে গেছিলাম, তেমনিভাবে আমি যখন জিনা করতে গেছিলাম আমার মনের ভিতরে আল্লাহর ভয় উদয় হলো। ওয়া রাজুলুন যাকারাল্লাহু খালিয়ান ফাফাজাত আইনাহু। ভাইরা আমার, আব্বা জানেন আমার, যখন তার ভিতরে আপনার আল্লাহর ভয় যখন মনের ভিতরে আসলো, ওয়া রাজুলুন দাতুহু ইমরাতিন জাতু হাসবি ওয়া জামালিন ফাকালা ইন্নী আখাফুল্লাহ। যখন তার মনের ভিতরে আল্লাহর ভয় উদয় হলো, এমন সময়তে মনে মনে হলো, হায় রে হায়, আমি কেন এর সঙ্গে জিনা করছি। যখন এই মনের ভিতরে উদয় হলো, তখন সেই মেয়েটাকে সরিয়ে দেওয়া হলো এবং আল্লাহর ভয়ে পিছে চলে আসতে লাগলো। আল্লাহ গো, আমি যদি এই কাজটা ভালো করে থাকি তাহলে তুমি আমাকে এ বিপদ থেকে তুমি রক্ষা করে নাও। দ্বিতীয় নাম্বার ব্যক্তি বলছে, আমার একটা খামার ছিল, অর্থাৎ আমার অনেকগুলো মুনিশে কাজ করত। একটা মুনিশ, একটা জন, একটা লেবার, সে মজুরি না নিয়ে চলে যায়। আমি তার মজুরিটা কি করেছি, রেখে দিয়েছিলাম। তার মজুরিটা আমি আস্তে আস্তে করে বাড়িয়েছিলাম। সে আমার কাছে যখন এসেছিল তার আমানতটা গচ্ছিতভাবে আমি তার কাছে রেখে দিয়েছিলাম, তাকে দিয়ে দিয়েছিলাম। আল্লাহ, যদি আমি এটা ভালো কাজ করে থাকি তাহলে তুমি আমাকে এ বিপদ থেকে রক্ষা করো। এইবার আমার তারজমাতুল বাব হলো, তৃতীয় নাম্বার ব্যক্তি বলছে, আমার বাড়িতে আমার আব্বা জান ছিল, আমার আম্মা জান ছিল, আমার সন্তানাদিরা ছিল, আমার স্ত্রীও ছিল, কিন্তু আমি ছাগল চড়াতে যেতাম মাঠে। আমি ছাগল চড়ানোর সময়তে যখন ছাগল আমার চড়ানো হয়ে যেত, বাড়ি এসে দুধ দহন করতাম। দুধ দহন করে আমি কি করতাম, আমার সন্তানদেরকে আগে না দিয়ে আমার আব্বাজান এবং আমার মাকে আগে দিতাম। একদিন আমার হঠাৎ বেলা হয়ে গেছে, অর্থাৎ দেরি হয়ে গেছে। বাড়ি থেকে ফিরে আসার পরে মাঠ থেকে ফিরে এসেছি। মাঠ থেকে ফিরে আসার পরে আমার অনেক রাত্রি হয়ে গেছে। এমন সময়তে আমি দুধটা দহন করেছি। আমার সন্তানেরা যখন কান্না করতে আরম্ভ করেছে, আমার মাকে আমি না দিয়ে কোনো দিন আমার বাচ্চাদেরকে দিই নাই। অর্থাৎ আমার বাবা আমার সন্তানদেরকে না খাইয়ে মা বাপকে যখন খাওয়াই, আজকেও আমি তাই করব। কিন্তু আমার আম্মা জান, আমার আব্বা জান ঘুমিয়ে গেছে। ভাইরা আমার, ওই লোকটি কি করেছিল, আল্লাহ গো, আমি কি করেছিলাম, আমি সেই দুধের গ্লাসটা তাদের জন্য যত্ন করে রেখে দিয়েছিলাম। তাদের ঘুম না ভাঙা অবধি আমি তাদেরকে দুধ খাইয়েছিলাম। অর্থাৎ আমার মাকে, আমার আব্বা জানকে আগে খাইয়েছিলাম, তারপরে আমার সন্তানদেরকে খাওয়ালাম। আল্লাহ, যদি এটা আমি ভালো কাজ করে থাকি তাহলে তুমি আমাকে বিপদ আপদ থেকে নিষ্কৃতি দিয়ে দাও। তিনজন ব্যক্তি
তিনখানা নিজের জীবনের উপলব্ধি ঘটনা তারা যখন আল্লাহর কাছে বর্ণনা করেছে, সঙ্গে সঙ্গে পাথরের চাটান 1 করে 2 করে 3 করে 3 ভাগ সেখান থেকে হটে গিয়েছে। ভাইয়ের আমার, আব্বা জানেন আমার, কান খুলে শুনে নিন, পিতা মাতার মর্যাদা যদি আপনি দেন তাহলে আপনি আল্লাহ পাক রব্বুল আলামিনের কাছে একজন সাকসেসম্যান হতে পারবেন, একটা ভালো মানুষ হতে পারবেন এবং তাদের রাজিতে আল্লাহ রাজি হয়ে যাবে। এ কথা বিশ্বনবী জনাবে মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম তিনি বর্ণনা করেছেন। চিন্তা করতে পারেন, আজকে বর্তমান সমাজের মানুষেরা তারা নিজের পিতামাতাকে গালি দেয়, তাদের কাছ থেকে আলাদা হয়ে যায়। ভাইয়ের আমার, আব্বা জানেন আমার, কান খুলে শুনে নিন, আমার বিশ্বনবী জনাবে মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামকে জিজ্ঞেস করা হচ্ছে, নবী আপনি বলে দিন আপনার মা বাবার সঙ্গে কাল কিয়ামতের ময়দানে কেমন কেমন করে কিভাবে ব্যবহার করা হবে। বিশ্বনবী আমার বলছেন, আমার আব্বার সঙ্গে আমার মায়ের সঙ্গে কি ব্যবহার করা হবে আমি জানি না, আমি জানি না। সেই হাদিস আমি জানি না। বিশ্বনবী জনাবে মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম তবুও মায়ের সঙ্গে তাগিদ দিয়েছেন। বিশ্বনবীকে বলছেন, ইয়া রাসূলুল্লাহ হে, ইয়া হাবিবাল্লাহ হে, খেদমত করব কার? বলে তোমার মায়ের। খেদমত করব কার? বলে তোমার মায়ের। খেদমত করব কার? বলে তোমার মায়ের। খেদমত করব কার? বলে তোমার পিতার। আজকের সমাজের মানুষেরা তারা বলছে মহিলাদেরকে সম্মান দেওয়া হয়নি। মায়ের পায়ের তলার নিচে আল্লাহর বেহেশত, এর থেকে ইসলামের থেকে মর্যাদা আর কোন ধর্ম দিতে পারে? কেউ দিতে পারে না। বিশ্বনবীকে জিজ্ঞেস করা হচ্ছে, বিশ্বনবী আমার বলছেন শেষ জামানার মানুষেরা তারা নিজের পিতা মাতাকে গালি দিবে, অপহাস্য করবে, অট্টহাসি করবে, তাদেরকে অবহেলা করবে। সাহাবায়ে কেরাম রাদিয়াল্লাহু তাআলা আনহুরা তিনারা বলছেন সন্তান তার পিতা মাতাকে মারবে, মানে একটা জিজ্ঞাসা চিহ্ন শব্দ এখানে, তারা মারবে, মারতে পারবে? বিশ্বনবী আমার বলছেন হ্যাঁ, শেষ জামানার লোকেরা তারা তাদের মা বাপকে গালি দিবে, অর্থাৎ তারা তাদের মায়ের সঙ্গে অপব্যবহার করবে, তারা তাদের পিতার সঙ্গে মাথায় ঝাঁকি দিয়ে এক কথায় আপনি শুনে নিন তাদের প্রতি অসন্তুষ্ট একটা ভাব দেখাবে। মহান আল্লাহ পাক রব্বুল আলামিন তিনি শিখিয়ে দিচ্ছেন, মায়েরা ও আমার ভাইয়েরা, এই দোয়া সব সময় মনের ভিতরে রাখবেন। যাদের মা মারা গিয়েছে তাদের জন্য বলছি, যারা মারা যায়নি এখনো জীবিত আছে তাদের জন্য মহান আল্লাহ শিখিয়ে দিচ্ছেন তিনার নিজের জবানে, ওগো আল্লাহ অকুর রব্বির হামহুমা কামা রব্বায়ানি সগীরা। হে আল্লাহ, তুমি আমার পিতা মাতাকে ওই রকমভাবে খেদমত করো, ওই রকমভাবে তুমি রহমত বর্ষণ করো যেমনিভাবে আমার মা আমাকে ছোট্টবেলায় লালন পালন করিয়েছিল। আমার প্রাণের ভাইরা, আমার প্রাণের আব্বা জানেরা, কান খুলে শুনে নিন, মা এমন একটা শব্দ যে শব্দের ভিতরে অনেক মধুমাখা আছে যা কাউরির ভিতরে নাই। এবারে একখানা হাদিস আপনার সামনে বলছি, ভালো করে শুনেন। আবি হুরাইরা রাদিয়াল্লাহু তাআলা আনহু খুব নরম মনের একজন সাহাবী, তিনি আসছেন, আসার পরে আল্লাহ রাসূলকে সে বলছেন, ইয়া রাসূলুল্লাহ, আমার মায়ের কাছে আপনার কাছ থেকে যখন ফিরে গেলাম আমার মায়ের কাছে আমি অনেক বকা খেয়েছি, আমার মা আমাকে অনেক বকা দিয়েছে, আমার মা বকা দিয়েছে বলে আপনার কাছে এসেছি। বিশ্বনবী আমার বলছেন, আবি হুরাইরা, তুমি কি তোমার মায়ের জন্য আমার কাছে লালিশ করছো?
বলে না ইয়া রাসূলুল্লাহ, আমি লানিশ করছি না, আপনার কাছে কোনো ডেপুটেশন, কোনো কমপ্লেন করছি না। ইয়া রাসূলুল্লাহ, আপনি আমার মায়ের জন্য দোয়া করেন, আমার মা যেন হেদায়েত প্রাপ্ত হয়ে যায়। বিশ্বনবী আমার বলছেন, বিশ্বনবী বলছেন লিজিস্টিটিভ পাওয়ার সারে আল্লাহ যাকে বানিয়েছেন, শরীয়ত প্রণেতা যাকে আখ্যায়িত করা হয়েছে, তিনি বলছেন আবু হুরায়রা, তোমার মা তোমাকে মেরেছে, আমি কিচ্ছু করতে পারবো না, তোমার মা তোমাকে মেরেছে। চিন্তা করতে পেরেছেন? যিনি এহ জগতের একটা শ্রেষ্ঠ মানব, যিনি পরজগতের একটা শ্রেষ্ঠ মানব, যিনি কবর জগতের একটা প্রশ্ন, যিনি কিয়ামতের দিবসে কথা বলার আল্লাহর কাছে পারমিশন থাকবেন, এমন একটা লোক, তিনি বলছেন আবু হুরায়রা, তোমার মা তোমাকে এই রকম ব্যবহার করেছে, আমি কিচ্ছু বলতে পারবো না। বলে ইয়া রাসূলুল্লাহ, আপনার কাছে আমি কোনো অভিযোগ করছি না, আমি শুধু এতটুকুই বলছি, আপনি আমার মায়ের জন্য একটু দোয়া করে দেন। আবু হুরায়রার মায়ের জন্য বিশ্বনবী আমার দোয়া করলেন। আবু হুরায়রা ছুটছে, বিশ্বনবীর দোয়াটা আমার বাড়িতে আগে পৌঁছায় না আমি আগে পৌঁছাই। বাড়ি গিয়ে যখন ঢুকলাম, আমি আমার মায়ের কাছ থেকে কোনো শিরকিয়াতের মুশরিকাতের কোনো গন্ধ পেলাম না। আমার মায়ের ঘরের আওয়াজ, ঘরের ভিতর থেকে আমি আওয়াজ পেলাম, আমার মা গোসল করার একটা আওয়াজ পেলাম, তাওহীদবাদীর একটা গন্ধ আমি এখানে পেলাম। আমার প্রাণের ভাইরা, আব্বা জানেন আমার, যাদের মা বাড়িতে আছে মায়ের সম্মান করবেন। ভাইরা আমার, আব্বা জানেন আমার, যারা মহিলাদেরকে দেখে টন কাটেন, ওই মহিলাটা কে জানেন? ওটা হলো মায়ের জাতি, ওটা হলো মহিলা। বিশ্বনবী আমার মহিলাদেরকে বেশি পছন্দ করতেন, অর্থাৎ ভালোবাসতেন। তিনার নিজের কন্যা সন্তান মা ফাতেমা রাদিয়াল্লাহু তাআলা আনহাকে তিনি সম্মান করতেন এবং ভালোবাসতেন। চিন্তা করতে পেরেছেন? বিশ্বনবী জানাবে মোহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম ওই গারে হিরাতে উঠে যেতেন, গারে হিরাতে উঠে যেতেন, আর সেখানে খাবার নিয়ে যেত কে? একজন মহিলা, তার নাম কি গো? হযরতে খাদিজা রাদিয়াল্লাহু তাআলা আনহা, তিনি খাবার নিয়ে যেতেন। হযরতে জিবরাইল আলাইহিস সালাতু ওয়াস সালাম তিনি অবতীর্ণ হলেন আর বললেন, ওগো নবী, আপনি দেখতে পাচ্ছেন ওই মহিলাটা খাবার নিয়ে আসছে, আপনার ওই মহিলাটা আসছে, ওই মহিলাটার কাছে খাবার আছে, তাতে কোনো সুস্বাদু খাবার অর্থাৎ তরকারি রয়েছে। মহিলাটি আসলে আপনি বলে দেবেন আল্লাহ ওই মহিলাটাকে সালাম দিয়েছেন। মা খাদিজা রাদিয়াল্লাহু তাআলা আনহা তিনি আল্লাহ রসুলের কাছে গেলেন গারে হিরাতে। যিনারা হাজী সাহেব আছেন তিনারা বুঝতে পারবেন যে কত দূরে উঁচুতে উঠতে হয়। ওটা এমনি নয়, অনেকটা উপরে আপনার উঠতে হয়, যেন তেন মানুষ সেখানে গিয়ে আপনার উঠতে পারবে না, ভালো শক্তপুক্ত মানুষের দরকার হবে। মা খাদিজা রাদিয়াল্লাহু তাআলা আনহা তিনি সেখানে যেমনি পৌঁছিয়েছেন, খাবারগুলো খুলেছেন, আল্লাহর নবী বলছেন, খাদিজা তোমাকে আল্লাহ রাব্বুল আলামিন এবং জিবরাইল আলাইহিস সালাতু ওয়াস সালাম আজকে সালাম দিয়েছেন। খাদিজা ডুকরে কেঁদে উঠে বলছেন, ওগো ইয়া রাসূলুল্লাহ, ওগো আল্লাহর নবী, আমার মা বাপ আপনার পদতলে কুরবান হয়ে যাক। ওগো আল্লাহর নবী, আপনি আল্লাহর এবং জিবরাইলের সালামের জবাব কি করে দিতে হয় এটা আমি জানি না। আপনি এর প্রত্যুত্তরে অর্থাৎ সালামের জবাবটা আপনি দিয়ে দেন। তাহলে মহিলাদের সম্মান আছে না নাই? আজকে যারা আমরা সমাজের উচ্চ হাইফাই লেভেলের মানুষ, আজকে আমরা যারা মহিলারা আমাদের পেটের ভিতরে শুধু পায়খানা আর পানি আমাদের ভিতরে আছে, কিন্তু একটা মহিলার পেট কত দামি আপনি চিন্তা করতেই পারবেন না। কাল কিয়ামতের ময়দানে জান্নাত জাহান্নাম যখন সবাই যাওয়া হয়ে যাবে, দুনিয়ার মহিলাদের সঙ্গে হাকিকাতে এমনি ঝগড়া নয়,
দুনিয়ার মহিলাদের সঙ্গে জান্নাতি মহিলাদের ঝগড়া হবে, এমনি এমনি ঝগড়া, হাকিকাতে ঝগড়া নয়। ওরা বলবে আমরা ভালো, দুনিয়ার মহিলারা বলবে আমরা ভালো। আল্লাহ বলবেন তোরা ভালো তার কারণ বল, তোরা ভালো তার কারণ বল। ওরা বলবে, জান্নাতীর হুনেরা বলবে আমরা ভালো তার কারণ শোনেন, আমাদেরকে কোনো পরপুরুষ দেখে নাই, আমাদের গায়ে কোনো হাত দেয় নাই, আমাদের কোনো শরীর খারাপ হয় না, আমাদের কোনো ঋতু হয় না, আমরা সব সময় সাফান সাফা হিসাবে থাকি, আমরা জান্নাতীদের খেদমত করার জন্য আছি, আমরা তাদের সেবায় সব সময় নিয়োজিত, অর্থাৎ আমাদের কোনো ভুলভ্রান্তি নাই, আমরা জান্নাতের ভিতরে আছি। দুনিয়ার মহিলাদেরও মর্যাদা আছে, তাদের পেটের ভিতরে আপনার ডক্টর জাকির নায়েকের জন্ম হয়েছে, তাদের পেটের ভিতরে এই রকম আপনার মুদারিসদের জন্ম হয়েছে, তাদের পেটের ভিতরে আমার মতো ছোটোখাটো আলেমের জন্ম হয়েছে, তাদের পেটের ভিতরে আপনার মুহাদ্দিসের জন্ম হয়েছে, তাদের পেটের ভিতরে মুফাসসিরের জন্ম হয়েছে, তাদের পেটের ভিতরে নবীদের পর্যন্ত জন্ম হয়েছে। তারা বলবে শোনো, তোমরা স্বামী কি জিনিস বোঝো না, আমরা স্বামীর খেদমত করি। দুনিয়ার মহিলারা বলবে আমরা স্বামীর খেদমত করি, আমরা রোজা করি, তোমরা রোজা করো না, আমরা নামাজ পড়ি, সালাত আদায় করি, তোমরা সালাত আদায় করো না। এক কথায় আপনাকে বোঝাতে চাইছি যে মায়ের পেটের মর্যাদাটা কতটা। আজকে বর্তমান সমাজের মহিলারা তারা 12 হাত শাড়ি পরে, তারপরেও তাদের পেট পিঠ ঢাকা থাকে না, তারা পেট দেখিয়ে বেড়ায়। আসলে আমাদের ফ্যাক্টরি খারাপ, যার জন্য আমাদের আজকে এই অবস্থা, আমাদের পেটে ভালো সন্তান হয় না। কারণ আমার সন্তান যখন পেটে এসেছে, আমার স্ত্রীর গর্ভে যখন সন্তান পেটে এসেছে, আমার স্ত্রী পাখি সিরিয়াল নিয়ে ব্যস্ত। আমার সন্তান যখন পেটে এসেছে, আমি তখন আপনার ওই বিভিন্ন রকমের সিরিয়ালগুলো হয়, আপনার পাখি আর ইত্যাদি ইত্যাদি সব কীগুলো সব হয়, সেগুলো নিয়ে ব্যস্ত। সে সময় কোরআন মাজিদ পড়া যেত না, সেই সময় একটি রোজা রাখা যেত না, সেই টাইমে আল্লাহর একটু বেশি করে তাসবিহ তাহলিল করা যেত না। ভাইরা আমার, আব্বা জানেন আমার, এইরকম আমরা করি না, যার জন্য আজকে আমাদের এই অবস্থা। একটা উদাহরণ দিব, হাকিকাতে কোনো হাদিস কোরআনের কথা নয়, এতগুলো যা বললাম হাদিস কোরআনের কথা, একটা উদাহরণ দিলাম। কি লিখে নেন মা? আচ্ছা, আলহামদুলিল্লাহ, জাযাকাল্লাহ, হায়াকাল্লাহ, বারাকাল্লাহ। একটা উদাহরণ দেব, যদিও হাসির উদাহরণটা, কিন্তু ওর ভিতরে অনেক কিছু জ্ঞান ওখানে লুকানো আছে। একটা লোক ফ্যাক্টরিতে গেছে, চপের ফ্যাক্টরি, চপ বুঝেন তো আপনারা? চপ বুঝেন না ভাই? কথা বলেন আমার সাথে, এবার জ্বালাবো আপনাদেরকে। ওইদিকে দেন না টাকাটা। গিয়ে বলছে ভাই একটা চপ দেন তো। চপটা যেমনি দেওয়া, যেই আপনার কাজ করে কামড় মেরেছে, তো দেখছে চপের ভিতরে একটা লম্বা চুল। আমি আপনাদেরকে এটা বলছি না বৌদির চপে চুল, এটা বলছি না, এমনি বলছি চপে চুল। ও বলছে ভাই আপনার চপ ভালো নয়, আর একটা চপ দেন। আর একটা চপ যেমনি নিয়েছে, কামড় মেরেছে, দেখছে ওখানেও একটা চুল। আচ্ছা, চুল থাকলে আপনারা খাবার খান? খাবার খান না, একটু নোংরাই মনে করেন নাকি? দুটো তিনটে চারটে চপ দেওয়ার পরে উনি ভাবছে ফ্যাক্টরিটা কোনখানে, ভিতর দিকে যায়, সব চপেই চুল, একটা হতে পারে, দুটো হতে পারে, চারটে হতে পারে, কিন্তু এতগুলো হলো কেন? উনি যাওয়ার পরে গিয়ে দেখছেন আমার মতন একটা ভুঁড়িওয়ালা মানুষ, বেশ মোটামুটি হোটেলে যারা থাকে তাদের দেখবেন, আমরা আপনার মালদাতে আপনার খেলাম তো দেখলাম হোটেলের একজন লোক খাবার খাচ্ছে, তার পেট একদিকে, চেয়ার একদিকে, টেবিল একদিকে। আমি আব্দুর রহমান ভাইকে বললাম, ভাই ওর চেহারাটা দেখছো? বলে শুধু মৌলবীদেরই হয় না, ওদেরও হয়। বুঝতে পেরেছেন? ওর পেটটা সামনের দিকে মোটা, হাত কিন্তু একটা কাটা।
আচ্ছা, এখন আপনাদেরকে বলবো চপ কী করে তৈরি করা হয়, তাই তো? এরকম করে আলুসানাটা গোল করে, তাই তো? আলুসানাটা গোল করে তারপরে এরকম করে একটু থাপলা করে দেয়, মানে চেপে দেয়, তারপরে বেসমে ছাড়ে, তারপরে তেলে দেয়, নাকি? এটা তো নিয়ম। এখন ও কিভাবে চপ তৈরি করবে? ও কোনো রকম আপনার ডান হাতে আলুসানাটা নিচ্ছে, আলুসানা বলেন তো আপনারা, না কি বলেন? আলুসানাটা নিচ্ছে, নেওয়ার পরে কোনো রকম গোল করছে, কিন্তু চাপ মারতে হবে, কাটা হাত দিয়ে তো চাপ মারাটা যায় না, নাকি? এই কোনো রকম আপনার আলুসানাটা গোল করছে, মাল এইখানে দিচ্ছে আর এরকম করে চাপ মারছে, এই দিক থেকে বার করছে, বেসমে ছাড়ছে আর তেলে ছাড়ছে। ও চপে চুল হবে না বাপ। যেই পেটটা অপর মানুষে দেখে, যেই শরীরটা অপর মানুষে দেখে, সেই পেটের ভিতরে কি করে ডক্টর জাকির নায়েকের জন্ম হবে, কি করে এরকম বিদ্বান লোকের জন্ম হবে, সেই পেটটা যেন কাউকে দেখাবেন না। ও মা, তোমার পেটের মর্যাদা অনেক মর্যাদা। সেদিন তুমি বলবে আমার পেটে নবীদের জন্ম হয়েছে, আমাদের পেটে মুহাদ্দিসদের জন্ম হয়েছে, অর্থাৎ তোমাদের পেটে ও জান্নাতি মহিলারা, ও হুরের দলেরা, তোমরা এ সুযোগ তোমরা কখনোই পাওনি, পাবে না, পাবে না, পাবে না। কেউ আপনার খোঁজ রাখে না। বিদেশে বিরাজ্যে কারো সন্তান মারা যায়, পশু পাখি না জানিতে আগে জানে মায়। বিদেশে কোনো সন্তানের যদি কোনো খারাপি হয়, তার আঙুল কেটে যায়, তার পা কেটে যায়, তার কোনো বিপদ আপদ হয়, ভাইরা আমার, সেই কেউ না জানতে মায়ের কলিজার সঙ্গে তার একটা টান পড়ে আছে, মা জানতে পারে, কেউ জানতে পারে না। বাড়ি যখন ফিরেন সবাই কি করে দেখবেন, কেউ ব্যাগের দিকে তাকায়, কেউ পকেটের দিকে তাকায়, মা কি করে জানেন? মা আপনার ঠোঁটের দিকে তাকায় আর মনে মনে বলে, বাবারে তুমি আজকে মনে হয় আজকে খাবার খাওনি, খাবার খাওয়ার তোমার কোনো সুযোগ হয় নাই। ভাইরা আমার, আপনাদের মাদ্রাসা কর্তৃক আয়োজিত জালসা, যার জন্য আপনারা মুক্ত হস্তে মা বাবার নামে কালেকশনের দিকে যাবো না, অন্য কেউ যাবে? আচ্ছা ভাইরা আমার, আব্বা জানেন আমার, এই মাকে খবরদার ভুলে যাবেন না। কাদের কাদের মা বাপ আছে? কত চাইতে পারেন? ভাইরা আমার, আব্বা জানেন আমার, আপনাদের কাছে এখন আমি একটু ফিরে যাব। সেটা হলো এই, আপনারা কারা কারা আপনার মায়ের মহব্বত আছে আর পিতার মহব্বত আছে, যার জন্য আপনাদেরকে দয়া করে একটা রিকোয়েস্ট করব, মানবেন? মানবেন? একটা কথা শুনবেন আমার? এই ভয়ে কথা বলে না, শুনবেন সবাই। পিছন থেকে 5 জন লোক হাত উঠিয়ে বলেন যে আমরা মজলিস ভাঙবো না। 5 জন হাত তুলেন একদম পিছনে। 1 2 2 হয়েছে, 3 4 5, মাশাআল্লাহ। আপনারা মজলিস ভাঙবেন না। আমি আপনাদের কাছে বেশিক্ষণ সময় নেব না। মায়ের জন্যে আপনারা বেশি না 5 জন আপনারা দাঁড়িয়ে থাকেন না ভাই, আপনাদের অনুরোধ করছি, অনেক জায়গা আছে, অনেক পরিশ্রম করে এখানে মায়ের জন্য